আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। সাজানো গোছানো দেখেই বুঝতে পারছেন কোনো কিছুর আয়োজন চলছে। হ্যাঁ, আজকে আমার বোনের জন্মদিন। আর জন্মদিনটা আমরা ছোটখাটো করে একটু সেলিব্রেট করতে চাচ্ছিলাম। যেহেতু আমার বোনের এনগেজমেন্টের পর ওর ১ম জন্মদিন। তো আমাদের জামাই সাহেবকেও ইনভাইট করা হয়েছে। জাস্ট আমাদের ফ্যামিলি গেট টুগেদার। আমার কাজিনরা আছে। আমরা সকাল থেকেই সবাই এগুলো আয়োজন করার চেষ্টা করছিলাম। আর সারাদিন তো অন্যান্য কাজ ছিলই। রান্নাবান্নাটা আমার উপরেই পড়েছে। কারণ আমার বোন আমার হাতের রান্না খেতে খুব পছন্দ করে। আর ও সবসময় আবদার থাকে আমি বাড়িতে গেলে আমাকে রান্না করতে হয়। তো রান্নাবান্নাটা বিকেলে করেছি। কিন্তু এগুলো আগে থেকেই গুছিয়ে রেখেছিলাম। যেহেতু আমার বোনের হাসব্যান্ড আসবে, তখন তো আর এগুলো করা সম্ভব হবে না। এখানে ফালাক নাহিয়ানও ছিল। ওরা খুবই এনজয় করছিল। আর নাহিয়ান আমাকে কাজে হেল্প করছিল। আমার অন্যান্য কাজিনরাও অনেক হেল্প করেছে আমাকে এগুলো সাজাতে। আর আমার বোন শুধু বসে, বসে আমাকে অর্ডার দিচ্ছে, এটা এভাবে করো, ওইটা এভাবে করো, এই কালারের দাও, ওই কালারের দাও। আর এখানে দেখেন ফালাক একদম সব বেলুন নিয়ে বসে আছে। ও আবার একটু লজ্জাও পাচ্ছে সবার সামনে। ও শুধু একটু পরপর বলছে আজকে মামা আসবে। আসলে আমার বোনের হাসব্যান্ডকে ওরা মামা বলেই ডাকে। যেহেতু আমার বোনের হাসব্যান্ড আগে থেকে আমাদের পরিচিত আর নাহিয়ান ফালাক ওকে আগে থেকেই চিনে, ওরা আগে থেকে ওকে মামা ডাকতো। তো নতুন সম্পর্ক হওয়ার পরে মামা ডাকার পরিবর্তন হয়নি। আর আমার বোনের হাসব্যান্ডও বলেছে যে থাক ওরা আমাকে মামাই ডাকুক। আমার বোনের হাসব্যান্ড চলে এসেছে। ও অনেক সুন্দর একটি কেক এনেছে আমার বোনের জন্য। তো আমার বোন আমাকে ডেকে বলছে যে কেকটি ওপেনিং করার জন্য। ফালাক কেকটি দেখে খুবই এক্সাইটেড। ওর কেকটি খুবই পছন্দ হয়েছে। খুব সুন্দর একটি কাপল পিক দেওয়া ছিল কেকে। কেকের সাথে আমার বোনের জন্য আরও গিফটও ছিল। সেগুলো আমি ভিডিও করতে পারিনি। কেক ওপেনিং শেষে এটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। আর ফালাক একটু পরপর যেয়ে কেক দেখছিল। এদিকে রান্নাবান্নাও শেষ হয়ে গিয়েছে। এখানে গরুর মাংস রোস্ট, তারপর ডিম পোলাও, তারপর টমেটোর টক রান্না হয়েছিল। আর এছাড়াও ছিল পাঙ্গাস মাছ। আমার বোনের হাসব্যান্ড মাছ খেতে খুবই পছন্দ করে। ওর নাকি পাঙ্গাস মাছ খুব ফেভারিট। যাই হোক, তো এখন কেক কাটার পালা। ওরা দুইজন কেক কাটতে বসেছে আর ফালাক কোনোভাবেই ওদের পিছু ছাড়ছে না। তো ওরা দুজন বলল যে না ও আমাদের সাথেই থাক। ফালাক আমার বোনের হাসব্যান্ডের কোলে বসে খুব মনোযোগ সহকারে দেখছে কি করা হচ্ছে। এখন কেক কাটাকাটি শেষ, কেক খাওয়ার পালা। আমি সামনেই বসে ভিডিও করছিলাম। সাইডেই আমার সব কাজিনরা বসে আছে, যদিও আমি ওদের ভিডিওটা নিইনি। এখানে স্পেশাল ভিডিওটা করছিলাম, তাই আর ওইখানে ভিডিও করা হয়নি। আমার বোন উঠে এসে আমাকে একটু কেক খাইয়ে দিয়ে গিয়েছে। এখন বাড়ির সবাইকে কেক দেওয়া হবে। মানে বাড়ির সবাই বলতে আমার কাজিনরা যারা আছে, আমার চাচিরা, আমার ফুপু, সবাই। তো কেক খাওয়া শেষে এখন খাওয়া দাওয়ার পালা। ওদেরকে খেতে দিয়েছি। তো আমি ভিডিও করছিলাম আর বারবার বলছিলাম যে একটু স্মৃতি করে রাখি। স্মৃতি করে রাখার উদ্দেশ্য একটাই, কারণ এই সময়টা হয়তো আর আমরা পাবো না, কিন্তু স্মৃতি হিসেবে ভিডিওটুকু থেকে যাবে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।